ওকে, তো দেখো আজকে হচ্ছে পালস কোড মডুলেশনের থিওরিটা এবং হচ্ছে তোমার ফর্মুলাগুলা দেখবো এখান থেকে, এরপরে ম্যাথ প্র্যাকটিস করব। তো PCM আচ্ছা, তো ইনিশিয়ালি আমার হচ্ছে মডুলেশনটা কেন করি এটা জানো? না স্যার, আচ্ছা, মডুলেশনটা প্র্যাকটিক্যালি হ্যাঁ, নো। না, মডুলেশনটা তোমার কথা আর কি কেটে কেটে আসতেছে, আমি বলি শোনো। মডুলেশনটা আমরা করি, ধরো আমরা কোন একটা সিগন্যাল হচ্ছে মেসেজ সিগন্যাল জেনারেট করলাম। যেমন এইখানে একটা মেসেজ সিগন্যাল হচ্ছে তোমার দেয়া আছে, যেমন এইখানে একটা মেসেজ সিগন্যাল আছে। তো এই মেসেজ সিগন্যালটা আমরা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাইতে চাই। তো সোর্স থেকে যখন ডেস্টিনেশনে পাঠাই, তখন মাঝে হচ্ছে এই সিগন্যালটা দুর্বল হয়ে যেতে পারে, অর্থাৎ এই সিগন্যালটার সোর্স এন্ডে যে পরিমাণ স্ট্রেংথ থাকে হচ্ছে রিসিভার এন্ডে ওই পরিমাণ স্ট্রেংথ নাও থাকতে পারে, কমে যেতে পারে। এজন্য হচ্ছে এইটাকে মজুলেট করা হয়। মজুলেট করলে হয় কি, যে একটা মেসেজ সিগন্যালের স্ট্রেংথ বাড়ে। স্ট্রেংথ বাড়লে কি হয়, তাহলে রিসিভার এন্ডেও আমি যা পাঠাইছি সেই সিগন্যালটা ঠিকঠাক মতো ওইখানে ফর্ম হইতে পারে, ওইটার ইন্টেন্সিটি বা স্ট্রেংথ ঠিকঠাক থাকে, যেরকম যেরকমটা সোর্সে থাকাকালীন অবস্থায় ছিল, অর্থাৎ যে পাঠাবে তার এন্ডে মেসেজ সিগন্যালটা যেমন ছিল, রিসিভার এন্ডেও মেসেজ সিগন্যালটা ঠিক এটা পারবেন। এরকমই থাকতে পারে। বুঝতে পারছো? এই কারণে হচ্ছে আমরা কি করি, মডুলেশন করি। মডুলেশন করার আরো কাজ আছে, যেমন হচ্ছে একটা সিগন্যালের সাথে মানে যেন আর একটা সিগন্যাল মিশে না যায়, মিক্সিং যেন না হয়, এজন্য হচ্ছে আমরা মডুলেশন করি। যেমন আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করি, ফেজ মডুলেশন করি, অ্যামপ্লিটিউড আর মডুলেশন করি। তুমি কিছু বলতেছো? স্যার আমরা তো ওই, হ্যাঁ, এফডি এম এ তো স্যার ওই যে গার্ড ব্যান্ড ইউজ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এফডিএম কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওটা এক কনসেপ্ট। জি আর স্যার। এখানে মজুলেশন হচ্ছে তোমার অন্য কনসেপ্ট। মজুলেশনের ভিতরে আমরা আর হচ্ছে মানে ডিজিটাল সিগন্যালকে স্যাম্পলিং করি, সরি, যে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করি, স্যাম্পলিং করে একটা ডিজিটাল সিগন্যাল বানাই, সেই ডিজিটাল সিগন্যালটাকে পাঠাই দিই আবার ওই পাশে যে সেটাকে আবার রিজেনারেট করি রিসিভার এন্ডে। এটা হচ্ছে মজুলেশনের কনসেপ্ট। তো মজুলেশনের ভিতরে সব থেকে বেশি যদি তোমার ম্যাথ আসে, তাহলে এই পিসিএম থেকে, পালস কোড মজুলেশন থেকে বেশি আসে, এবং অন্যান্যগুলা থেকে খুব কম আসে। তো এর জন্য আর কি এইটার ম্যাথটা দেখানোটা আমার কাছে মনে হয়েছে জরুরি, যে এটা দেখাই দিই যদি সামনে কোনো এক্সাম পড়ে, তাইলে হুম, মানে দেখা গেল যে এইখান থেকে ম্যাথ আসছে, তখন তোমার জন্য হেল্প হবে। এর জন্য আগে এটার ম্যাথটা শেষ করব। অন্য ঠিক আছে স্যার। টপিকেরও ম্যাথ আছে এবং অনেকগুলো ফর্মুলা আছে, এত ফর্মুলা আসলে মাথায় রাখা যায় না। তো চিন্তা করলাম এটা আর কি, যদি বুয়েট কোশ্চেন করে তাহলে দেখা যায় যে পিসিএম বা হচ্ছে তোমার বিভিন্ন পাওয়ার পাওয়ার রিলেটেড জব এক্সাম গুলাতে দেখা যায় যে পিসিএম থেকে বেশি ম্যাথ আসে, অন্যান্য গুলা থেকে কম আসে। বুয়েটের একটা সার্কুলার দিছে, দেখছেন কি? কোনটা কোনটা? লাইব্রেরিতে স্যার প্রোগ্রামার লাগবে। কোন কোন এটা কি, কোন জায়গার? বুয়েটে স্যার, বুয়েট। ও, বুয়েট। এদের পরীক্ষা হয় অনেক দেরিতে, এজন্য এখনো করি নাই। সমস্যা নেই। আমি ইয়ে করে রাখছি, এটা অ্যাপ্লাই ডেট দিছে স্যার হচ্ছে মানে সামনের মাসের স্যার 20-22 তারিখের দিকে লাস্ট সময়। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, এখন আর কি এটা নিচে আসি, যে এটা হচ্ছে পিসিএম কিভাবে কাজ হয়, পালস কোড মডুলেশন, সেটা একটু দেখি। তারপরে ফর্মুলাগুলো দেখে ম্যাথে চলে যাব। আর থিওরি যখন পড়াবো তখন থিওরিতে দেখবো, এখন আর কি থিওরি কথাবার্তা কম, ম্যাথে চলে যাই সরাসরি। যেমন এইখানে একটা মেসেজ সিগন্যাল দেখতে পাইতেছি, একটা মেসেজ সিগন্যাল দেয়া আছে, সো এইটাকে হচ্ছে মডুলেশন করব। তো প্রথমে হচ্ছে আহ, এই সিগন্যালটার সাথে এখানে একটা পালস ট্রেন আছে, পালস ট্রেন। ওই পালস ট্রেনের সাথে এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল।
এটা ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল। এই ক্যারিয়ার সিগন্যাল আর মেসেজ সিগন্যালকে আমরা স্যাম্পলারের কাছে পাঠাই দিই। স্যাম্পলার কি করে, এই দুইটা সিগন্যালকে কম্বাইন করে, মানে কনভলিউশন করে আর কি। কনভলিউশন করে এই যে সিগন্যালটা আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। এই কন্টিনিউয়াস সিগন্যালটাকে, এইটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটা থাকে ডিসক্রিট সিগন্যাল। দেখতে পাইতেছো এক একটা মানে কিছু দূর পর পর এক একটা পিক আছে, পিক। এই যে একটা স্পাইক আছে, এই একটা স্পাইক আছে, এই একটা স্পাইক আছে, এরকম। তো যেখানে যেখানে স্পাইক আছে সেই বরাবর এই কন্টিনিউয়াস সিগন্যালের যে মানটা আছে সেইখানে একটা ভ্যালু পাবে। আর যেখানে স্পাইক নাই সেইখানে কোনো ভ্যালু থাকবে না। তাহলে কন্টিনিউয়াস সিগন্যালটা কন্টিনিউয়াস সিগন্যালটা এখন হয়ে যাবে ডিসক্রিট একটা সিগন্যাল হয়ে যাবে। এই যে এরকম এরকম জায়গায় যেখানে যেখানে ভ্যালু মানে পিক থাকবে সেই বরাবর হচ্ছে তোমার সিগন্যালটা থাকবে। আর যেখানে স্পাইকটা থাকবে না সেখানে হচ্ছে তোমার সিগন্যালটা থাকবে না। তো স্যাম্পলারের মাধ্যমে এইরকম একটা সিগন্যাল পাই, এই যে এটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। এরপরে এটা যায় হচ্ছে স্যার, কোয়ান্ট। হ্যাঁ তো বল। নিচে কোনো ইয়ে নাই, কি বলে, স্পাইক নাই, তো নিচে কেমনে স্পাইক আসলো স্যার? তোমার হচ্ছে এই ভ্যালুটা নেগেটিভ দিকে গেছে না, হুম। নেগেটিভ দিকে গেছে। এইবার তুমি যদি প্লাস ওয়ানের সাথে -5 গুণ করো তাহলে কত আসে? মাইনাস -1 স্যার, সরি 5। -5। তার মানে এই জায়গার ধরো ভ্যালু হচ্ছে -5, এই জায়গার ভ্যালুটা হচ্ছে -5। আর 5। এইটা বরাবর ধরো এই স্পাইকটা আছে, এই স্পাইকের মান হচ্ছে সেই +1। তাহলে +1 এর সাথে -5 গুণ করলে রেজাল্ট কই আসবে? মাইনাস ইয়ার। মাইনাসই আসবে, এর জন্য মাইনাসের দিকে। আচ্ছা। বুঝতে পারছো? প্লাস। ওকে। তো এরপরে হচ্ছে কোয়ান্টাইজারের কাছে পাঠাই দিব। কোয়ান্টাইজারের কাছে পাঠাই দিলে সে কি করবে, এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে এরকম একটা সিগন্যাল সে জেনারেট করে ফেলবে। এটাকে বলা হয় কোয়ান্টাইজড সিগন্যাল, কোয়ান্টাইজড সিগন্যাল। তো এরপরে এই কোয়ান্টাইজ সিগন্যালটাকে, এটা আপাতত হচ্ছে যেরকম আছে এটাকে এখন আমি হচ্ছে একটা বিট রিপ্রেজেন্টেশন দিব। বা হচ্ছে আমরা যেরকম ডিজিটাল সিগন্যাল দেখি এই যে এরকম, ওইরকম একটা রিপ্রেজেন্টেশন দিব। তো এখানে শুধুমাত্র উপর দিকেই ভ্যালুগুলো আসবে এনকোডারের মাধ্যমে। তো ওই যে যা আছে সেইটাকে হচ্ছে আমি কি করতেছি এনকোডারের মাধ্যমে, এগুলো আসলে অনেক বিশাল থিওরি, বাট হচ্ছে এইখানে খুব শর্ট করে দেখানো হয়েছে। যখন থিওরি ক্লাসে যাব তখন হয়তো আরো ডিটেলসে পড়বো, বাট এখন আসলে এগুলা চাইতেছি না দেখাইতে। এনকোডারের মধ্যে থেকে গেল, এনকোডারের মধ্যে থেকে যাওয়ার পরে এখানে এরকম একটা সিগন্যাল জেনারেট হলো, শুধুমাত্র পজিটিভ দিকে আমি ভ্যালুগুলো পাইলাম। এটা হচ্ছে ডিজিটাল উইক সিগন্যাল। এই উইক সিগন্যালটাকে, এটাকে এখন একটা সবল সিগন্যালে রূপান্তর করা লাগবে। এটাকে রিজেনারেটেড রিপিটার বলে, যে এই উইক সিগন্যালটাকে একটা সবল বা স্ট্রং ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারবে তাকে বলা হয় রিজেনারেটেড রিপিটার। তার কাছে পাঠাই দেওয়া হয়, সে কি করে এইটাকে তখন হচ্ছে একটা স্ট্রং ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে ফেলে। এই স্ট্রং ডিজিটাল সিগন্যালটাকে আমরা হচ্ছে চ্যানেলের মধ্যে পাঠাই দিই। পাঠাই দিলে যখন সেটা রিসিভার এন্ডে আসে, রিসিভার এন্ডে আসার পরে সেটা হচ্ছে ডিকোডারের মাধ্যমে যায়, যেহেতু এনকোডার দিয়ে এনকোড করা হয়েছে। এবার ডিকোডার কি করে, সেটাকে ডিকোড করে আমার হচ্ছে সেই যে কোয়ান্টাইজ সিগন্যাল ছিল সেটাকে আবার রিজেনারেট করে ফেলে। রিজেনারেট করার পরে এরপরে তাকে হচ্ছে আবার লো পাস ফিল্টারের কাছে দেই। লো পাস ফিল্টার দিলে এই কোয়ান্টাইজড সিগন্যালটা আবার হচ্ছে একটা মেসেজ সিগন্যালে, যেটা কন্টিনিউয়াস সিগন্যাল ছিল সেইটা রিজেনারেট করে ফেলতে পারে। তাহলে লাইফ সাইকেলটা কিরকম হইলো? প্রথমে হচ্ছে আমার একটা মেসেজ সিগন্যাল থাকে, যেটাকে হচ্ছে আমি একটা হ্যাঁ। ক্যারিয়ার সিগন্যালের সাথে মিশায়ে স্যাম্পলারের কাছে পাঠাই। স্যাম্পলার কি করে, ওই যেখানে যেখানে স্পাইক আছে সেই অনুযায়ী একটা ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করে। এই ডিসক্রিট সিগন্যালটাকে এবার হচ্ছে কোয়ান্টাইজার কি করে, লেবেল দিয়ে দেয়। লেবেল, এটাকে বলা হয় মানে এখানে লেবেল থাকে, কয় লেভেল পর্যন্ত আমি দাগ টানবো এরকম একটা লেভেল দেওয়া থাকে, এল এর মান দেওয়া থাকে। ওই লেভেল অনুযায়ী কোয়ান্টাইজ করে ফেলে। তো কোয়ান্টাইজ করার পরে এইটাকে হচ্ছে এনকোডারের কাছে পাঠাই দিলে ওই যে ভ্যালু পাক সেটাকে হচ্ছে একটা এনকোডেড ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এই এনকোডেড ডিজিটাল সিগন্যালটা হচ্ছে একটা উইক সিগন্যাল, সেটাকে রিজেনারেটেড রিপিটারের কাছে পাঠাই দিই।
রিজেনারেটেড রিপিটার সেটাকে একটা স্ট্রং ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এবং এই স্ট্রং ডিজিটাল সিগন্যালটা চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। যখন চ্যানেলের মাধ্যমে, এরপর হ্যাঁ বলো। হচ্ছে এরপর শুরু হয় ডিকোডারের কাজ, ওটা হচ্ছে আবার ওই হ্যাঁ, কোয়ান্টাইজ সিগন্যালটাকে বের করে লো এখন পাস এইটা ফিল্টার। যখন পাঠাই দিলাম চ্যানেলের মধ্য দিয়ে, তখন রিসিভার এন্ডে যখন যায়, তখন রিসিভার এন্ডে ডিকোডার থাকে, সেই ডিকোডার সেই স্ট্রং ডিজিটাল সিগন্যালটাকে মানে ডিকোড করে কোয়ান্টাইজড সিগন্যালটা মানে বের করে নিয়ে আসে। কোয়ান্টাইজ সিগন্যালটা বের করে নিয়ে আসার পরে সেটাকে আমি লো পাস ফিল্টারের কাছে দিয়ে দিই। লো পাস ফিল্টার আবার সেই কোয়ান্টাইজ সিগন্যাল থেকে আবার সেই মূল যে মেসেজ সিগন্যাল আছে সেটাকে জেনারেট করে ফেলে। এটা ছিল হচ্ছে আমার কিভাবে পিসিএম এর লাইফ সাইকেলটা হয় সেটা, পাস কোড মডুলেশন কিভাবে হয় সেটা। তো এরপরে এটার কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আসলে একটু মাথায় রাখা লাগবে, কারণ এগুলো ইলেকট্রিক্যাল সাবজেক্টে আর কি বেশি ভালো বোঝা যায়, বা যারা ট্রিপলিতে পড়ে। আমাদের তো আর অত বেশি ডিটেলসে পড়ানো হয় না, এর জন্য আমরা হচ্ছে এখান থেকে ফর্মুলাগুলোই ভালো জানি আর কি। বা কেউ যদি এটাতে নিয়ে অনেক বেশি কাজ করতে চায় সিগন্যাল টিগন্যাল নিয়ে, তখন তারা আর কি এগুলা জানে। তো এরপরে কি আছে, এগুলা হচ্ছে তুমি দেখবা যে যারা ট্রিপলের স্টুডেন্ট ওরা হচ্ছে এই সমস্ত জিনিস অনেক বেশি যেমন হচ্ছে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এই সমস্ত সিগন্যাল এগুলো ওরা বেশি বিভিন্ন ধরনের ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, বেস ব্যান্ড সিগন্যাল, এগুলো দেখবে যে অনেক ধরনের সিগন্যাল টিগন্যাল ওরা খুব ভালো বুঝে। এজন্য আবার ওই দেখা যায় যে বিভিন্ন সিএসসির পোস্টে ট্রিপলিদেরও সুযোগ দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। যেমন টেলিকমিউনিকেশন পরীক্ষাগুলোতে ট্রিপলিদের সুযোগ দিবি, কারণ ওরা সিগন্যাল অনেক ভালো বুঝে। ওকে, তো এরপরে দেখো এখানে এল, এইখানে যেটা দেওয়া আছে, এল হচ্ছে কোয়ান্টাইজ লেভেল, এন হচ্ছে নাম্বার অফ বিট, আর হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টেপ সাইজ। এই জায়গাটাতে একটা ইয়া দেখানো হয়েছে, যেমন আচ্ছা এটা একটু পরে দেখাই, নিচের ফর্মুলাগুলো দেখলে বুঝবা। যেমন এইখানে এল সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এন, এটা মনে হয় আমি গত দিনের ইসের মধ্যেও পড়ছিলাম যে হচ্ছে, লেভেলের ম্যাথমেটিক্যাল। হ্যাঁ ওইখানে হচ্ছে এল সমান 2 টু দি পাওয়ার এন, আর ডেল্টা সমান হচ্ছে ই ম্যাক্স মাইনাস ই মিন, এটা হচ্ছে এরর। ই ম্যাক্স, ই ম্যাক্স হচ্ছে তোমার এই সর্বোচ্চ ম্যাক্সিমাম এনার্জি, সরি এরর বলছি আর কি, ম্যাক্সিমাম এনার্জি, আর হচ্ছে ই মিন হচ্ছে মিনিমাম এনার্জি। মানে দুইটা, একটা সিগন্যালের একদম পিক ভ্যালুটা আর হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালুটা, এই মানে পজিটিভ দিকের পিক আর নেগেটিভ দিকের পিক, এই দুইটার ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমার ডেল্টা বা স্টেপ সাইজ ডিভাইড বাই এল। তো এরপরে হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। কোয়ান্টাইজেশন এররটা হচ্ছে যখন আমরা কোয়ান্টাইজ করি একটা অ্যানালগ সিগন্যালকে। তো দেখো অ্যানালগ সিগন্যালটা মূলত থাকে এইরকম, এই সিগন্যালটাকে যখন আমি কোয়ান্টাইজ করি তখন এইরকম আসে। বক্স আকারে হয়ে যায়। হ্যাঁ, তখন এটা আর কি এরকম একটা সিগন্যাল এর রূপ নেয়। তো এর মধ্যে কারণ আমরা তো ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার ইচ্ছা, তো এরকম করে আমি এটাকে ডিসক্রিটাইজ করে ফেলি। তো এখন এইখানে দেখা যায় যে যেমন এই যে আহ, এই জায়গাটুকু, এই জায়গাটুকুর পিক ভ্যালু হচ্ছে এই জায়গায়, অন্য কালার দিয়ে হ্যাঁ, দেখাই। highest value। হ্যাঁ, এই জায়গাটায়, কিন্তু এটার যখন আমি কোয়ান্টাইজ করছি তখন পিকটা বানাই দিছি এই জায়গাটায়। তো এই যে দুইটার মাঝখানে যে গ্যাপ, অর্থাৎ সঠিকভাবে কোয়ান্টাইজ হয় নাই, এই গ্যাপটুকু হচ্ছে এক ধরনের এরর, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন এরর। অর্থাৎ আমি কোয়ান্টাইজ করছি এর জন্য যে অ্যামপ্লিটিউড ভোল্টেজ পাইছি, আর হচ্ছে স্যাম্পলিং, স্যাম্পলিং এর সময় যে অ্যামপ্লিটিউড ভোল্টেজ পাইছি, এই দুই ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে আমার কোয়ান্টাইজেশন এরর। এখন এই স্যাম্পলিং, অর্থাৎ আমি স্যাম্পলিং যে যখন করি, মনে আছে স্যাম্পলিংটা কিভাবে করি, একটা এরকম সিগন্যাল থাকে আর একটা হচ্ছে পালস ট্রেন থাকে, তখন সেইটাকে হচ্ছে আমি কি করি এরকম করে সিগন্যাল অনুযায়ী আমি কি করি এটাকে ডিসক্রিট করে ফেলি, এরকম থাকে। তো এইটা হচ্ছে আমার দেখা গেল যে এদিকে দেখাই, আচ্ছা, তো এইটা হলো আমার কি যে স্যাম
স্যাম্পলড একটা সিগন্যাল। আচ্ছা, তো এটাকে যখন কোয়ান্টাইজ করব তখন এরকম করে কোয়ান্টাইজ করি। তো কোয়ান্টাইজ করার ফলে দেখা যায় যে আমার এরর হয় কিছু, অর্থাৎ যেখানে আমার সিগন্যালটা থাকার কথা ছিল, এটা হচ্ছে স্যাম্পল করার পরে যে অ্যামপ্লিটিউড এর ভোল্টেজ সেইটা, আর কোয়ান্টাইজ করার ফলে যে অ্যামপ্লিটিউড ভোল্টেজটা পাইছি সেটা হচ্ছে এইটা। এই দুইটার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটুকু হচ্ছে আমার কোয়ান্টাইজেশন এরর। তো সেইটা এখানে দেখাইছে যে কোয়ান্টাইজেশন এরর হচ্ছে কোয়ান্টাইজেশন অ্যামপ্লিটিউড ভোল্টেজ মাইনাস স্যাম্পলিং অ্যামপ্লিটিউড ভোল্টেজ। ওকে, ম্যাক্সিমাম এরর হচ্ছে ডেল্টা বাই টু। আর এই ফর্মুলাগুলো একটু মানে মাথায় রাখা লাগবে। ম্যাক্সিমাইজ, সরি, ম্যাক্সিমাম এরর হচ্ছে ডেল্টা বাই টু। আর কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার মানে কোয়ান্টাইজেশনের ফলে যে নয়েজটা সৃষ্টি হয় সেইটার পাওয়ার বা শক্তি, সেটা হচ্ছে ডেল্টা স্কোয়ার বাই টুয়েলভ। এগুলো অনেক ডেরিভেশনের মাধ্যমে আসছে, আমাদের যে শুধু ফর্মুলাগুলো লাগবে। স্যার আচ্ছা, এই ফর্মুলা কয়টা তুমি একটু খাতায় আগে তুলে ফেলো। ওয়েট, ঠিক আছে স্যার, 2 মিনিট। ওকে, এল সমান টু টু দি পাওয়ার এন, ডেল্টা সমান ই ম্যাক্স মাইনাস ই মিন ডিভাইড বাই এল। বুঝছি স্যার। ওকে, তো আর হচ্ছে তাহলে এখান থেকে এই এই পাঁচটা ফর্মুলা তোমার মাথায় রাখা লাগবে। মুখস্থ। কোয়ান্টাইজেশন এরর, হ্যাঁ একদম মুখস্থ করে ফেলবা। তাও ম্যাক্সিমাম এরর, কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার, কারণ এগুলো সরাসরি এরকম আসে, ম্যাক্সিমাম এরর বের করতে বলে বা কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার বের করতে বলে, এগুলো বলে। তারপরে হচ্ছে পিসিএম এর ফর্মুলা, ওইখানে পাঁচটা আর এখানে 11টা ফর্মুলা, এগুলো তোমার মাথায় রাখা লাগবে। যেমন 16টা স্যার। হ্যাঁ, 16টা শুধুমাত্র পিসিএম এর ম্যাথের জন্য। আরো ধরো হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি মাল্টি ইয়া কি জানি মডুলেশন বা হচ্ছে আরো যেগুলো করবা সেগুলোর জন্য দেখা যায় যে আরো ফর্মুলা আছে, বাট ওগুলা যদি আমি পরে সময় পাই দেখাবো। তো যেটা ইম্পর্টেন্ট বেশি, যেখান থেকে ম্যাথ আসি বা আসলে এখান থেকে ম্যাথ টাচ করে বেশি, এর জন্য আমি এটা দেখাইলাম। আচ্ছা, তারপরে এখানে পিসিএম ফর্মুলা, ও পিসিএম ফর্মুলাটা একটু দেখো এখানে। এফএস সমান টু এফ এম, এফএস সমান টু এফ এমটা হচ্ছে, এফ এমটা হচ্ছে তোমার মেসেজের ফ্রিকোয়েন্সি, মেসেজের ফ্রিকোয়েন্সি। আর মেসেজটাকে যখন হচ্ছে আমি স্যাম্পলিং করে ফেলি তখন যে ফ্রিকোয়েন্সিটা পাই সেটা হচ্ছে এফএস। স্যার, এখানে নাইকুয়েস্ট কি নয়েজলেস? এটা নাইকুয়েস্ট রেট বের করার সূত্র, নয়েজলেস না নয়েজ এগুলো কিছু নেই, এটা শুধু নাইকুয়েস্ট রেট বের করার সূত্র। এফএস সমান টু এফ এম, অনেক প্রশ্ন এটা সরাসরি বের করতে বলে। এফএস সমান টু এফ এম মানে এফ এমটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বোঝায়, এবং এটাকে যখন হচ্ছে আমি এটার 2 গুণ করে যদি আমি স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সিটা পাই তখন সেটাকে বলা হয় পারফেক্ট স্যাম্পলিং হয়েছে। আর যদি হচ্ছে স্যাম্পলিং এর ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় মানে ওভারফ্লো হয়েছে, মানে এর থেকে ওভার স্যাম্পলিং হয়েছে। আর যদি আমার এইটার থেকে লেস দেন হয় তখন বলা হয় আন্ডার স্যাম্পলিং হয়েছে। এরকম কিছু ফর্মুলা আছে, তো ওই ফর্মুলাগুলা আপাতত স্কিপ করে গেছি, সরাসরি এগুলো একটু মনে রাখো। এফএস সমান টু এফ এম, এটা হচ্ছে নাইকুয়েস্ট রেট বের করার সূত্র। হুম। জি তারপরে স্যার। লিখছো? হ্যাঁ হ্যাঁ, এটা 1 নম্বর লিখছি স্যার। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে টিএস সমান 1/fs। আমরা জানি যে টি টাইম সমান হচ্ছে 1/f। টি বলতে এখানে পর্যায়কাল বোঝায়। টি সমান 1/f, তার মানে স্যাম্পলিং এর জন্য টিএস সমান হচ্ছে 1/fs,
এটা হচ্ছে নাইকুয়েস্ট ইন্টারভাল বের করার সূত্র। আর এফএস সমান তো আমরা 2 FM জানি, তো 1/2 FM। জি এটা স্যার লিখছি। সাইডে কিন্তু এইটুকু লেখো, নাইকুয়েস্ট রেট, নাইকুয়েস্ট ইন্টারভাল। হ্যাঁ হ্যাঁ লিখছি। আচ্ছা, এবার 3 নম্বরে আসি। 3 নম্বর হচ্ছে বিট রেট বের করার সূত্র। আর বি সমান হচ্ছে এন ইন্টু এফ এস। এন হচ্ছে নাম্বার অফ বিট, এন ইন্টু এফ এস। বিট রেট বের করার ফর্মুলা হচ্ছে আর বি ইকুয়ালস টু এন ইন্টু এফ এস। জি স্যার লিখছি। 4 নম্বর হচ্ছে বিট ইন্টারভাল। বিট ইন্টারভাল হচ্ছে টিএস সমান 1/RB। টিএস সমান 1/RB। আর আরবি সমান আমরা জানি এন ইন্টু এফ এস, সেইটা এখানে লেখা আছে। জি স্যার লিখছি। ওকে, আমি যে বিট রেট বের করছি সেটাই একটা চ্যানেলের ক্ষেত্রে ট্রান্সমিশন ব্যান্ডউইথ। এখন যদি কোথাও বলা হয় যে একটা চ্যানেল ট্রান্সমিশন ব্যান্ডউইথ বের করতে, ট্রান্সমিশন ব্যান্ডউইথ বের করতে, তাহলে সেটা আসলে এই বিট রেটটাই হবে। কারণ তোমার মনে আছে কিনা জানি না, হচ্ছে আমরা হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ অবশ্য হার্জ দিয়ে প্রকাশ করা হয়। আর জি হচ্ছে স্যার। ক্যাপাসিটিটা ছিল হচ্ছে, পার সেকেন্ড। হ্যাঁ, বিট পার সেকেন্ড ছিল। তো এখানে ট্রান্সমিশন ব্যান্ডউইথ বলবো, যে আমরা যে বিট রেটটা বের করব সেইটা হবে ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তো ট্রান্সমিশন ব্যান্ডউইথ অফ এ চ্যানেল সমান হচ্ছে এন ইন্টু এফ এস, এটা যেটা আর কি আরবি, সেটা লেখা যায়। তারপর ট্রান্সমিশন ব্যান্ডউইথের যে ফর্মুলা, বিট রেটের সেম ফর্মুলা। দেখছো? তাই একটু দাঁড়ান, 5 নম্বরটা স্যার লিখে নিন। আমার কথা কি স্যার শোনা যাচ্ছে না ঠিকঠাক ভাবে? যখন আমি কথা বলি তখন তোমার কথাগুলো আসে না। হুম, জি স্যার লিখছি। ওকে, তো এরপরে হচ্ছে দেখো, এই ব্যান্ডউইথের আবার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে। সো ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অফ এ চ্যানেল, এটা হচ্ছে ঠিক আগেরটার মতোই যা আছে তাই। ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অফ এ চ্যানেল হবে আরবি ইকুয়ালস টু এন ইন্টু এফ এস, ওইটাই। আর মিনিমাম ব্যান্ডউইথটা হবে আরবি ডিভাইড বাই টু। আরবি ডিভাইড বাই টু মিনিমাম ব্যান্ডউইথ। জি স্যার 7 নম্বর এবার। হ্যাঁ, 7 নাম্বার লিখছো? 7 নাম্বার হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ আরবি ডিভাইড বাই টু। জি স্যার। ওকে, তো 8 নাম্বারটা আরেকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে, যে স্যাম্পলিং রেট অফ এ স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম। স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেমের স্যাম্পলিং রেট হয় 8 কিলোহার্টজ। স্যাম্পলিং রেট অফ এ স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম সমান হচ্ছে 8 কিলোহার্টজ। জি স্যার লিখছি। ওকে, 9 নাম্বার হচ্ছে কোনো সাইনোসয়েডাল ওয়েভের জন্য, মানে সাইন ওয়েভের জন্য যদি সেটা একটা মেসেজ সিগন্যাল হয়, তাহলে তার এসএনআর ডিবির যে ফর্মুলা, সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল টু নয়েজ রেশিও এসএনআর ডিবি সমান 1.8 প্লাস 6 এন। এটা যদি ডেসিবলে থাকে, তাহলে ডেসিবল এককে থাকলে, তাহলে আমরা গত ফর্মুলাগুলোতে হচ্ছে এসএনআর ডিবি থেকে শুধু এসএনআর এ কিভাবে প্রকাশ করে সেটাও দেখছি। জি স্যার। ওকে, এটা হয়েছে। এটা হয়েছে না? আচ্ছা, এরপরে দেখো, যদি সাইনোসয়েডাল ওয়েভ না হয় তাহলে সেই ক্ষেত্রে হবে এটা 4.8 প্লাস 6। আগে ছিল এখানে 1.8, এখন এটা হয়ে যাবে 4.8।
জি স্যার। ওকে। আর এখানে এসএনআর ডিবি সমান, এইটা আমরা জানি এসএনআর ডিবি সমান লেখা যায়, যদি আমরা শুধু এসএনআর এ নিয়ে আসতে চাই, 10 লগ 10 বেজ এসএনআর। এবং যদি আমার সিগন্যালের পাওয়ার দেওয়া থাকে এবং নয়েজের পাওয়ার দেওয়া থাকে, তাহলে এসএনআর কে লেখা যায়, আমরা কি এসএনআর মানে কি সিগন্যাল টু নয়েজ রেশিও, তো সিগন্যালের পাওয়ার ডিভাইড বাই নয়েজের পাওয়ার, সিগন্যাল টু নয়েজ এই হচ্ছে রেশিও। পাওয়ার অফ সিগন্যাল বাই পাওয়ার অফ নয়েজ। নয়েজ, সিগন্যাল টু নয়েজ রেশিও। জি স্যার। আর এরপরে হচ্ছে যদি এইগুলা যদি না দেওয়া থাকে, পাওয়ার অফ সিগন্যাল বা পাওয়ার অফ নয়েজ যদি না দিয়ে শুধুমাত্র কোয়ান্টাইজেশন লেভেল এল এর মান দেওয়া থাকে, তাইলে ফর্মুলাটা হচ্ছে এটা 3L² ডিভাইড বাই 2। জি স্যার, লিখছি। ওকে, তাহলে এই ফর্মুলাগুলা আবার একটু দেখে আসি কি হবে। প্রথমে নাইকুয়েস্ট রেট, এফএস ইকুয়াল 2 FM, একদম মাথায় গেছে না, এফএস ইকুয়াল 2 FM। তারপর নাইকুয়েস্ট ইন্টারভাল, ইন্টারভাল বুঝলেই বুঝবা যে পর্যায়বৃত্তকাল বা হচ্ছে পর্যায়কাল, ইন্টারভাল। তো হচ্ছে টিএস সমান 1/FS, আর এফএস সমান তুমি জানো 2 × FM। আচ্ছা, তারপরে হচ্ছে বিট রেট, বিট রেট আরবি সমান N × FS। এই বিটরেটটাই আবার হচ্ছে ট্রান্সমিশন ব্যান্ডউইথ অফ এ চ্যানেল, এটা সেম ফর্মুলা, 3 5 একই ফর্মুলা। আবার কোনো চ্যানেলের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ যেটা, সেটাও হচ্ছে আবার সেই একই N × FS। তার মানে বিট রেট, ট্রান্সমিশন ব্যান্ডউইথ আর হচ্ছে কোনো চ্যানেলের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, এই তিনটা ফর্মুলা একই, আরবি ইকুয়ালস টু N × FS। N × FS। আচ্ছা, বিট ইন্টারভাল হচ্ছে টিএস সমান 1/RB। আমরা জানতাম নাইকুয়েস্ট ইন্টারভাল বের করলে 1/FS, আর বিট ইন্টারভাল বের করতে বললে 1/RB হবে। আর ওকে, তো আর হচ্ছে মিনিমাম ব্যান্ডউইথ যদি বের করতে বলে, তাহলে RB/2। আর এইখানে হচ্ছে একটা আর একটা মুখস্থ ভ্যালু, যে স্যাম্পলিং রেট অফ এ স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম, সেটা হচ্ছে 8 কিলোহার্টজ। আর হচ্ছে কোন একটা সাইনোসয়েডাল ওয়েভের যদি আমার এসএনআর ডিবি বের করতে বলে, তাহলে সেটা হচ্ছে এটা 1.8 + 6 N এত ডেসিবল। আর যদি সাইনোসয়েডাল ওয়েভ না হয়, তাহলে হবে 4.8 + 6 N ডিবি। ডিবি। ওকে, স্যার এনটা কি? এন হচ্ছে তোমার নাম্বার অফ বিট। ওকে। আর যদি হচ্ছে তোমার এসএনআর ডিবি থেকে হচ্ছে আমরা শুধু এসএনআর এর কনভার্সনের ফর্মুলাটা লিখলাম এখানে, 10 লগ 10 বেস এসএনআর। আর হচ্ছে এটা যেহেতু সিগন্যাল টু নয়েজ রেশিও, তো সিগন্যালের সাথে নয়েজের যে রেশিওটা, সেটাকে আমরা লিখতে পারি S/N, মানে সিগন্যাল আর নয়েজের রেশিও লিখলাম। রেশিও মানে অনুপাত, তাহলে অনুপাতকে আবার এটা কি পাওয়ার যেহেতু দেওয়া আছে, তাহলে সিগন্যালের পাওয়ার অনুপাত নয়েজের পাওয়ার, তাহলে হলো না সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এই সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া থাকলে আমি যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, তাহলে আমি এই ফর্মুলা ব্যবহার করব। আর যদি এগুলো না দিয়ে থেকে হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া থাকে, তাহলে হচ্ছে 3L² ডিভাইড বাই 2, 3L² ডিভাইড বাই 2, এই ফর্মুলাগুলো লাগবে। ওকে, এবার হচ্ছে প্রথম ম্যাথে যাই। ম্যাথটা হচ্ছে ইন PCM the number of quantization level is increased from 4 to 64। কোয়ান্টাইজেশন লেভেলটা আমরা মানে বাড়াইছি 4 থেকে 64 লেভেল পর্যন্ত বাড়াইছি। দেন the bandwidth requirement will approximately be increased how
মেনি টাইমস। তাহলে এখানে বলছে যে আমি যদি আমার কোয়ান্টাইজেশন লেভেল, ওই যে কোয়ান্টাইজ করতাম, একটা সিগন্যাল দেওয়া থাকতো সেটাকে যে এরকম করে কোয়ান্টাইজ করতাম, তো এই লেভেল, এই যে 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল, এই লেভেল হচ্ছে 4 থেকে 64 পর্যন্ত বাড়াইছি। এরপরে বলছে যে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট তাহলে কি হবে, কোয়ান্টাইজেশন লেভেল বাড়াইছি, এখন আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটা কিরকম হবে সেটা বের করতে বলছে। তো আমরা ট্রান্সমিশন ব্যান্ডউইথ, একটা চ্যানেলের ট্রান্সমিশন ব্যান্ডউইথ, এটা এন, আমরা ফর্মুলাটা জানি, জি স্যার, এন ইন্টু এফ এস। এন ইন্টু এফ এস। তাহলে আমরা জানি, এটা যদি সলিউশন বের করি, যে ট্রান্সমিশন ট্রান্সমিশন ব্যান্ডউইথ অফ এ চ্যানেল কমা আর বি ইকুয়াল এন ইন্টু এফ এস, না এফ এস। ওকে, এটা আমরা জানি। এখন আমার এইখানে এফ এস, এই যে এফ এস, সেইটা কি সরাসরি দেয়া আছে, কোনো ফ্রিকোয়েন্সি দেয়া আছে আমার এখানে? না স্যার। দেয়া নাই। আবার এন, এন মান হচ্ছে নাম্বার অফ বিট, সেটা কি দেয়া আছে? দেয়া নাই। আমার কি দেয়া আছে? কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে, এল এর মান দেয়া আছে। এল এর মান দেওয়া আছে, ধরো এল ওয়ান দেওয়া আছে 4 আর এল টু দেওয়া আছে 64। এবার আমি একটা ফর্মুলা জানি লেভেলের সাথে নাম্বার অফ বিটের। এল সমান কি লেখা যায়? স্যার এল সমান, দেখতেছি না স্যার। দেখতেছো না? এখানে আমরা গত দিনই পড়ছি এল হ্যাঁ, টু আর এন স্যার। টু টু দি পাওয়ার এন, এল সমান টু টু দি পাওয়ার এন। তাহলে বলো এইখানে যে এল ওয়ান সমান আছে, আমরা যদি এইভাবে যদি লিখি এল ওয়ানের ক্ষেত্রে এন, আচ্ছা এটা এইভাবে না লিখে এইখানে যদি এইভাবে লিখি এল ওয়ান সমান টু টু দি পাওয়ার এন ওয়ান, এভাবে লেখা যায়। জি স্যার, যাই। ওকে, এবার দুই পাশেই লগ টু নাই, লগ টু, এখানেও লগ টু নিলাম এল ওয়ান, আর এই পাশেও লগ টু নিলাম, আর উপরে আছে টু টু দি পাওয়ার এন ওয়ান। তো এদিকে দেখো যে এই এনটা, এই যে এন ওয়ানটা, সেই এন ওয়ানটা এই পাশে নিয়ে আসা যায়, তাহলে হয় হচ্ছে তোমার এন ওয়ান আর হচ্ছে লগ টু টু দি পাওয়ার টু, মানে টু টু ওয়ান। দি পাওয়ার না, এখানে বেস টু, আর হচ্ছে এদিকে আছে টু, ভ্যালু আছে টু। তাহলে বেজ আর ভ্যালু যদি সেম হয়, প্যারামিটার যদি সেম হয়, তাহলে আমরা কি করতে পারি, এটাকে ওয়ান লিখতে পারি, তাহলে টু এন ওয়ান হবে। ওয়ান হয়। তাহলে আলটিমেটলি আসতেছে এন ওয়ান সমান লগ টু টু লগ বেস আর কি, লগ এন বেস টু, লগ এল ওয়ান বেস টু। তাহলে আমরা লিখতে পারি এন এন ওয়ান সমান লেখা যায় লগ লগ এল ওয়ান বেস হচ্ছে আমার টু, এটা লেখা যায়। জি স্যার। ওকে, এটা যদি লেখা যায়, আমি হচ্ছে একটু একটু মুছা দিই। দেখো আমার এইখানে এন এর মান লাগবে, যেহেতু এন এর মান লাগবে তাহলে আমি এইটা থেকে এন এর মানটা বের করতে পারি। এন ওয়ান আমরা সমান জানি হচ্ছে লগ এল ওয়ান বেজ হচ্ছে আমার টু, তাহলে লগ এদিকে টু, আর হচ্ছে এই যে এল ওয়ানের মান ফোর আছে, সেই ফোরটা বসাই, তাহলে কত আসতেছে, এন ওয়ানের মান টু। একইভাবে এই জায়গাটাতে যদি বসাই এন টু সমান হচ্ছে লগ টু, লগ টু বেস এল টু। এল টু, এল টু এর মান কত, 64। ফোর। তাহলে টু টু দি পাওয়ার কত দিলে 64 হয়? টু টু দি পাওয়ার এইট, 6। সরি সিক্স। তাহলে এখানে এন টু এর মান আসতেছে 6। সিক্স। তাহলে আমি যদি লিখি যে আমার এন ওয়ান সমান আসতেছে টু, আর হচ্ছে এন টু সমান আসতেছে আমার
6। আমি এগুলো লিখে রাখলাম। ওকে, তাহলে এন এর জায়গাতে আমি এই জিনিসটা এখন বসাতে পারবো। এখন আমার বলছে যে আমি যদি কোয়ান্টাইজেশন লেভেলটা 4 থেকে 64 করি, তাহলে আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কিভাবে কিরকম ইনক্রিজ করা লাগবে, মানে আগের তুলনায় কিরকম করা লাগবে সেইটা আমাকে বলছে। তো আমি এরকম যদি লিখি যে ইনিশিয়ালি হচ্ছে আমার RB1 আছে, আর পরবর্তীতে আমার RB2 করা লাগবে, RB2 করা লাগবে, এই দুইটার অনুপাত কি পরিমাণ বাড়াইতে হবে। RB1 আছে, RB2। RB1 আমরা জানি RB সমান হচ্ছে N ইন্টু FS, তাহলে এটা লেখা যায় N1 ইন্টু FS1। FS। FS1 লাগতেছে না, কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করি নাই, ফ্রিকোয়েন্সির কথা এখানে কোথাও বলা হয়নি, আমাদের শুধু নাম্বার অফ বিটের কথা বলা হয়েছে, মানে মেনলি বলা হয়েছে আমার কি লেভেলের কথা। সো ওই লেভেল থেকে আমি এন এর মান দুইটা বের করে ফেলছি। তো এন এর মান বের করছি, তার দুইটা লেভেলের জন্য দুইটা এন এর মান পাইছি, এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2, তার জন্য পাইছি N1 আর N2, কিন্তু ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ আছে, তো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় নাই। ওকে, তো এইটা থাকলো। আর RB2 এই ক্ষেত্রে হচ্ছে আমি লিখতে পারি N2 N2 ইন্টু FS। তাহলে এখান থেকে FS আর FS কাটা যায়, আর N1 সমান আমরা লিখছি হচ্ছে 2, আর N2 সমান হচ্ছে লেখা যায় 6। তাহলে কত আসতেছে 1 বাই 3। বা উল্টাই দিলে আমরা হচ্ছে যদি এখান থেকে গুণ করি, এখন এই আর যদি গুণ করি তাহলে কি আসে, RB2 এর সাথে 1 গুণ হবে, তার মানে আসতেছে RB2 সমান RB1 এর সাথে 3 গুণ হবে, 3 ইন্টু RB1, অর্থাৎ আগে যে বিট রেট ছিল বা আগে যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ ছিল তার থেকে 3 গুণ বাড়াইতে হবে। বুঝতে পারছি এটা? জি স্যার, আগের তুলনায় 3 গুণ ইনক্রিজ করতে হবে। আগের তুলনায় 3 গুণ ইনক্রিজ করতে হবে। সমস্যা আছে কোনো? না স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এই ভিডিওটা আবার হচ্ছে তুমি দেখে এই ম্যাথগুলো খাতায় করে ফেলবা। জি স্যার, এখনই করতেছিলাম, বাট হবে না, হবে, আমি বুঝতে না, পারছি। আগে হচ্ছে বুঝো, পরে কইরো আর কি। এখনই করতে গেলে তুমি আমার সাথে তাল মিলাইতে পারবা না। জি আচ্ছা, স্যার। একটা এবার নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেনটা হচ্ছে এ সিগন্যাল এক্স অফ টি ইকুয়ালস টু 5 cos 100 পাই। পাইকে আমি পাই হিসেবেই লিখলাম, পাই আর হচ্ছে টি আছে। এরকম একটা সিগন্যাল দেওয়া আছে যেটা হচ্ছে স্যাম্পল করা হয়েছে, স্যাম্পল অ্যাট নাইকুয়েস্ট নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট অ্যান্ড quantized using 8-bit PCM system. Determine the bit rate. বিট রেট বের করতে বলছে। একটা সিগন্যাল দেয়া আছে, সিগন্যালটা হচ্ছে xt সমান 5 cos 100 পাই টি, আর এইটাকে আমরা স্যাম্পলিং করতেছি নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট এবং হচ্ছে কোয়ান্টাইজেশন ইউজ করতেছি 8 বিট পিসিএম সিস্টেম ব্যবহার করে। এবার এটা থেকে আমার বের করতে হবে কি, এই যে 8 বিট বলছে, এই 8 বিট মানে কি, 8 বিট হচ্ছে নাম্বার আমার এন এর মান, এন। এন। এন মানে কি নাম্বার অফ বিট, এখানে বিট দেয়া আছে। ওকে, আর আমাকে নাম্বার ডিটারমাইন করতে বলছে কি বিট রেট। বিট রেট বিট রেট বের করার ফর্মুলা কি, আরবি ইকুয়াল টু এন ইন্টু এফএস। আর বি সমান হচ্ছে এন ইন্টু এফএস। ওকে, এটা আমার বের করতে হবে। এখন এন এর মান 8 বিট, এটা সরাসরি পাইছি, বাট এফএস এর কোনো মান এখানে এখন পর্যন্ত সরাসরি দেয়া নাই, ওইটা আমাদের বের করতে হবে।
তো ওইটা হচ্ছে আমরা আগে বের করি, তারপরে হচ্ছে বাকি কাজ। তো সলিউশনে প্রথমে আমরা জানি বিট রেটের ফর্মুলা, বিট রেট আর বি সমান হচ্ছে এন ইন্টু এফএস। এটা জানি, এফএস এর মানটা দেয়া নেই, এন এর মান দেয়া আছে, কিন্তু আমাদের এই সিগন্যালটা দেয়া আছে, এই সিগন্যাল থেকে আমার এফএস এর মানটা বের করে ফেলতে হবে। এটা হচ্ছে গিভেন, গিভেন আছে এটা। এখন এই জায়গাটাতে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এইটুকু হচ্ছে আমার ওমেগা 100 পাই, এটাকে বলা হয় ওমেগা, কৌণিক কম্পাঙ্ক। এগুলো আর কি সেই ইন্টারমিডিয়েট বা 9-10 যে ফিজিক্স সেগুলো। আর এটা হচ্ছে টি মানে সময়। তো এইখানে যে কম্পাঙ্কটা আছে কৌণিক কম্পাঙ্ক, সেইটাকে প্রকাশ করা হয় ওমেগা দিয়ে, ওমেগা। মনে জি আছে স্যার, এগুলা? মনে নাই স্যার, কিন্তু ওমেগা মনে আছে। আচ্ছা, তো এইখানে ওমেগা এম ম্যাক্সিমাম কৌণিক কম্পাঙ্ক হচ্ছে আমার এখানে দেয়া আছে 100 100। 100 পাই। এই যে 100 পাই, এইটুকু হচ্ছে আমার কৌণিক কম্পাঙ্ক। এবার আমরা একটু আগে একটা ফর্মুলা দেখছি, এফ এফ এস সমান হচ্ছে 2 FM, 2 FM এরকম একটা ফর্মুলা দেখছি, 2 FM। ওকে, তো এরকম আরেকটা ফর্মুলা, এটাকেই আবার লেখা যায়, এটা হচ্ছে তোমার রৈখিক কম্পাঙ্ক। তো এইটাকে আবার যদি কৌণিক কম্পাঙ্কে লিখতে চাই, তাহলে সেটা হয় ওমেগা এস সমান 2 ওমেগা এম। এফ এর জায়গায় ওমেগা। হ্যাঁ, এফ এর জায়গায় ওমেগা। এইটুকু তোমার খাতায় লিখে ফেলো যে এফ এস সমান 2 FM, আর ডব্লিউ এস সমান হচ্ছে 2 ওমেগা, সরি 2 ওমেগা এম। জি স্যার, লিখছি। ওকে, তো এই যে ওমেগা এম এর মান দেয়া আছে, তাহলে এই ওমেগা এম এর মানটা এখানে বসাই, তাহলে কি আসতেছে 2 টু ইন্টু 100 মানে পাই সমান কত আসতেছে 200 পাই। 200 পাই, তাহলে ওমেগা এস সমান আমরা পাইতেছি 200 পাই। ওকে, এবার এখনো কিন্তু এফএস এর সরাসরি আসেনি। এখন আমরা জানি, এখন আমরা জানি এটা আরেকটা শর্টকাট মানে ফর্মুলা, এটা একটু মাথায় রাখতে হবে। ডব্লিউ এস সরি ওমেগা এস সমান হচ্ছে 2 পাই এফএস। এই যে এইখানে হচ্ছে, এখান থেকে এফএসটা আমরা বের করব। এইটুকু লিখে ফেলো, এইটুকু লিখে ফেলো, ওমেগা এস জি স্যার, সমান লিখছি। হচ্ছে 2 পাই এফএস। এবার যদি আমরা ভ্যালু বসাই, ওমেগা এস এর মান হচ্ছে 200 পাই সমান, এদিকে আছে 2 পাই এফএস। সো এদিক থেকে পাই আর পাই কাটা যায়, আর 2 দিয়ে হচ্ছে 100 আসে, তাই না? তাহলে এফএস এর মান আসে 100 এত হার্টজ, 100 হার্টজ। তাহলে স্যার 100 × 8 মানে 800 স্যার। আচ্ছা আচ্ছা, আমি কি এখানে একটু ভুল করছি কিনা দাঁড়া দেখে নিই। আচ্ছা না, ঠিকই আছে, হ্যাঁ, সমান এইদিকে 100 হার্টজ আসে। ওকে, তো এইটা গেল এফএস এর মান। তো এইবার এই ফর্মুলাতে তুমি হচ্ছে ভ্যালু বসাও। এন এর মান কত 8 দেয়া আছে? 108 8। আর এফএস এর মান তুমি কত পাইছো? 100 100। সমান 800 হার্টজ। এটা হচ্ছে আমার বিট রেট। তাহলে আমার এখানে যদি এরকম কোনো সিগন্যাল দেয়া থাকে,
তাহলে সেই ক্ষেত্রে এই অংশটুকু এই ওমেগা এই অংশটুকু হচ্ছে আমার ওমেগা, শুধু ওমেগা না, ওমেগা এম। এম। এটা যেহেতু মেসেজ সিগন্যাল, তো এটার মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম কৌণিক কম্পাঙ্ক ওমেগা এম। এটা হচ্ছে আমার 100 পাই, পাই সহ ধরবা। ওকে, তো এটা যদি হয়, এরপরে হচ্ছে আমরা জানি ওই যে এফ এস সমান আমরা লিখছিলাম কি 2 FM, 2 FM লিখছিলাম। ঠিক একইভাবে লেখা যায় ওমেগা এস সমান হচ্ছে টু টু ওমেগা এম। টু ওমেগা এম। তো এখান থেকে আমরা ওমেগা এস এর মানটা বের করতে পারবো। আর এই ওমেগা এস এবং ডব্লু, সরি, ওমেগা এস এবং এফ এস, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক এবং রৈখিক কম্পাঙ্ক, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর এটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা এস সমান হচ্ছে 2 পাই এফ এস। এখানে স্যার 5 কোর্সের কোনো কাজ নাই? না, ঠিক আছে। জি স্যার। ওকে, এখান থেকে তুমি এফ এস এর মান পেয়ে যাবা। তো এফ এস আর এন এর মান তো তোমার কোশ্চেন দেয়াই আছে, ক্যালকুলেশন করে ফেলবে। ওকে, এর পরের প্রবলেমে যাই। in a binary PCM system the output, স্যার নোটগুলো কি স্যার আপনি ফ্রিতে থাকতে করছিলেন নাকি স্যার পরে? পরে করছি। আমার ভার্সিটিতে থাকতে কিছুই করি নাই, ইভেন এই কোর্স তোমাদের নেওয়া হয় নাই, সো ওইখানেও আমি এটা করার সুযোগ পাই নাই, পরে করছি। তাহলে স্যার ঠিক আছে। মানে এটা একটু পুরাই অপরিচিত আর কি। হ্যাঁ, এগুলা এই জন্য। অপরিচিত, পরীক্ষায় আসে হচ্ছে মানে এগুলা নর্মালি ওই পাওয়ারের এক্সাম গুলোতে দেয়, আর হচ্ছে ব্যাংকের এক্সামে খুব একটা দেয় না। তারপরও যদি চলে আসে তাহলে এই পিসিএম থেকে দেওয়ার সম্ভাবনা বেশি আর কি। আর এর আগে যেগুলা করছি যে এফডিএম টিডিএম, ওগুলা হচ্ছে আবার অন্য লেভেলের। ওই মাল্টিপ্লেক্সিং থেকে হয় থিওরি দেয়, যে হয় এফডিএম ব্যাখ্যা করো বা টিডিএম ব্যাখ্যা করো, আর নাইলে ম্যাথ দেয়। তো ওইগুলা তো মনে করো এর জন্য আগেই পড়াই দিছে, যেগুলা যেন আসলে তোমার না ঠেকে। জি স্যার। আর পরীক্ষায় যদি মনে করো যে ম্যাথ মিলাইতে পারতেছো না, অ্যাটলিস্ট। হচ্ছে স্যার ওই মানে মেন কথা হচ্ছে যে স্যার আপনি যেগুলো পড়াবেন হুম, হুম। আমি হচ্ছে মানে এইগুলোই স্যার মানে পড়ে যাবো সারা জীবন। এখন যত পরীক্ষা আছে আমি এগুলোই পড়ে যাবো। মানে এগুলো হচ্ছে যেন থাকে। হ্যাঁ, মানে আমি যেগুলা দিতেছি এগুলা তুমি প্র্যাকটিস করে যাবা। এখন ধরো হ্যাঁ। এমন ম্যাথ দিছে যেটা তোমার পরিচিত না, একবারেই পারতেছো না, কিন্তু তুমি ওই যে প্রশ্নের ভিতরে প্যারামিটার গুলো অ্যাটলিস্ট চিনো, হয়তো ফর্মুলা ধরতে পারতেছো না কোনটাতে বসবে, কিভাবে বের করতে হবে। তো তোমার যদি একবার ওর্স্ট কেস আসে তাহলে তুমি হচ্ছে ওই প্যারামিটার গুলো কোনটা, যেমন এই যে ওমেগা এস কেমনে বের করব, বা হচ্ছে এফ এস হুম, কি আছে, বিট কিরকম দেওয়া আছে, কয় বিট দেওয়া আছে, এন এর মান, এল এর মান, এগুলো লিখে কিছু একটা যদি লিখে আসতে পারো, ধরো 10 মার্কের কোশ্চেন যদি হয়, তোমার ওইখানে 5-6 দিয়ে দিবে। মানে নাই মামার চাইতে কানা মামা ভালো, এরকম আর কি। জি স্যার। না মানে আপনি স্যার মানে আমাকে কোনো কিছু বাদ রাখবেন না স্যার, সব দেখবেন। আর সব দেওয়ার পরেও তো বাদ থাকে, আমি কি তোমার এই পুরো বই পড়াইতে পারবো? সেটা তো সম্ভব না। যেগুলো কমন আসে সেগুলোই আমরা প্র্যাকটিস করি। ইভেন এই কথা আমার জন্য সত্য, যে আমি যতটাই পড়ি না কেন, পরীক্ষার হলে এমন হইতেই পারে যে আমার কমন আসে নাই, তো এই ক্ষেত্রে কিছুই করার নেই। যদি ধরো চেষ্টা করতে পারি কোনটা, যে আমি কিছুই পারতেছি না, তাহলে অ্যাটলিস্ট প্যারামিটার গুলো লিখে রাখি, যদি টিচার এখানে 3-4 মার্ক দেয় তাহলে দিল, এই আর কি। জি স্যার, ওই অভ্যাসটা স্যার আছে যে মানে খাতা ফাঁকে রাখা নাই, মানে যেটা পারো লিখে আসবো আর কি। দিতে কিন্তু দিতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি পরীক্ষার হলে এই যে খাতা ভরার মতো সময়টাই পাবা না। জি স্যার। তোমার ওইখানে ধরো এই যে এসওআইটির যে পরীক্ষা হয়, ওইখানে রিটেনের জন্য 23টা না 24টা কোশ্চেন দিছে, এবং প্রতিটা কোশ্চেনে আবার এ, বি, সি। তো এবার বলো এই 23টা প্রশ্ন, এটা কি অ্যান্সার করে আসা সম্ভব কিনা? আচ্ছা, সম্ভব এটা তো হয় না। সবার ক্ষেত্রেই পারবে না। সো তার মধ্যে যে 200-র মধ্যে
তুমি চেষ্টা করবা হচ্ছে 150 অ্যান্সার করতে, এবং এই 150-র মধ্যে 120 যেন মোটামুটি তোমার কনফার্ম থাকে। তাইলে হচ্ছে এক্সামে টেকার চান্স একদম 96, 96 টু 98%। আর যদি জি কোশ্চেন স্যার। ইজি হয়, খুবই ইজি হয়, এবং কোশ্চেনের লেংথ অত বড় না, খুবই ছোট ছোট অ্যান্সার ওরা করতে বলছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে তোমার এইটা 150 না রেখে 180 থেকে 90-তে চলে যেতে পারে। এবং কাট মার্ক যেখান থেকে লাস্ট স্টুডেন্টরা টিকবে, তারপরে আর কেউ টিকবে না, সেই মার্কসটা বেড়ে 140 কি 50 হয়ে যেতে পারে। হুম, তো এইগুলা মাথায় রেখে প্রশ্ন ইজি হইলে তুমি অ্যান্সার করবা বেশি, এবং খুব মানে অত ডিটেলস না, অল্প কথায় কনটেক্সট বুঝাই দিয়ে আসতে হবে। এগুলা দুই একটা পরীক্ষা দিলে বুঝবা। আর ওইভাবে তোমার জি তো স্যার। হচ্ছে যে আমি পরীক্ষা নিতেছি, সেটা তো হচ্ছে একদম সরাসরি এখনো ম্যাথে আছি। তো যখন থিওরি বেসড কিছু এক্সাম নিব, তখন তুমি বুঝতে পারবা যে অল্প সময় কিভাবে লিখতে হয়। ওকে। তো ঠিক আছে স্যার। আচ্ছা, কোশ্চেনটা শেষ করি। ইজ টু বি হেল্প টু মিনিমাম of 40 dB, determine the required level। এখানে দেখো দেয়া আছে যে একটা বাইনারি পিসিএম আছে সিস্টেম। এই পিসিএম সিস্টেমটার একটা আউটপুট সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ইজ টু বি হেল্ড টু মিনিমাম 40 ডেসিবল। তার মানে এইদিকে সিগন্যাল আর নয়েজ, এই সিগন্যাল টু নয়েজ রেশিওটা আমার দেয়া আছে কত, 40 ডেসিবল। 40। এইখান থেকে আমার বের করতে হবে রিকোয়ার্ড লেভেল, অর্থাৎ কোয়ান্টাইজেশন লেভেলটা আমার বের করতে হবে। এখন তুমি দুইটা ইকুয়েশন পড়ছো, এস এন আর। 10 log real square by 2। ওইটা তাই না? হ্যাঁ, ওইটা দিয়েও বের করতে পারো, বাট ওইটাতে যাওয়া নাও লাগতে পারে। আমরা এর আগে যে ফর্মুলা ইউজ করছি সেগুলো দিয়ে আমরা বের করতে পারি। আমরা এস এন আর ডিবি সমান আমরা লিখছিলাম কি মনে আছে? এস এন আর ডিবি সমান জি লেখা যায় হচ্ছে 1.8 জি স্যার। প্লাস ও 6n এত ডেসিবল, জি স্যার। এটা লেখা যায়। তো এখানে এসএনআর সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবিতে ডেসিবলে এটা দেয়া আছে। তো কত দেয়া আছে? 40, 40 দেয়া আছে। আর 1.8 এটাকে আরো অনেক জায়গাতে আরো ভেঙে লেখে 1.76 প্লাস 6.02, এত ডিটেলসে লেখে, বাট আমি না লিখলাম, আমি 1.8 প্লাস 6 এইভাবে লিখলাম। তাহলে এখানে আসতেছে 1.8 প্লাস 6n। তো 40 থেকে এই 1.8 কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তো এখান থেকে এন এর মানটা আমরা বের করতে পারি। এই যে এন এর মানটা, এন সমান লেখা যায় 40 থেকে 1.8 মাইনাস করি বাই 6। বাই 6। তো এখান থেকে আমার রেজাল্ট আসবে, ধরো হচ্ছে ক্যালকুলেশন যদি করি কত আসে একটু দেখে নিই। 40 মাইনাস 1.8 ভাগ 6, 6.36 এরকম আসে। তো আমি এটা লিখি 6.36 এরকম আসতেছে। তো এটাকে আমরা যেহেতু ভগ্নাংশ আসছে, আর এন মানে কি নাম্বার অফ বিট, কতগুলো বিট লাগবে, তো বিটটাকে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7 বানাই দিচ্ছি। ওকে। স্যার এখানে বলছে যে রিকোয়ার্ড লেভেল। হ্যাঁ, এখন তুমি একটা ফর্মুলা জানো, এল সমান 2 টু দি পাওয়ার এন। এন এর মান তুমি বের করে ফেলছো, তাহলে এল এর মান বের করতে পারবা। এন সমান লেখা যায় লগ 2 বেস এল।
সরি এটা So লাগতেছে that না, means n এর এটা করার তো জন্য লাগতেছে না, আমি আমার তো এল বের করতেই বলছে, আমার তো এন বের করতে পারেন, এটা লাগতেছে না। সো এখানে টু টু দি পাওয়ার এন এর মান কত আছে, 7, বসাই দাও। টু টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128, এত লেভেল লাগবে, কোয়ান্টাইজেশন লাগবে। হুম। ওকে, ঠিক আছে, তারপরের ম্যাথে যাই। এই ম্যাথগুলো আজকে শেষ করে ফেলি, পিসিএম এর যে কটা ম্যাথ আছে। আচ্ছা স্যার, এটা আমি 4.8 দিয়েও করতে পারতাম না? হ্যাঁ, এই ম্যাথ 4.8 যেটা আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, এই কথাটা একটু বলে নেই। এখানে হচ্ছে আমার বলা নাই যে এটা কি সাইনোসয়েডাল ওয়েভ নাকি হচ্ছে নন সাইনোসয়েডাল ওয়েভ। সো যদি বলা না থাকে আমি সাইনোসয়েডাল ধরে নিয়ে কাজটা করি। জি স্যার, বুঝতে পারছি। হুম, এরপরে আর একটা লিখি, এ পিসিএম সিস্টেম উইথ অ্যান accuracy of 1%, the analog voltage waveform has a bandwidth of 100 hertz and an amplitude of -10 to +10 volt. Find হচ্ছে এই নম্বরে বলছে স্যাম্পলিং রেট, তারপরে বি নাম্বার বলছে নাম্বার অফ বিট ইচ পিসিএম সিগন্যাল, তারপরে সি নাম্বারে বলছে মিনিমাম বিট রেট রিকোয়ার্ড ইন পিসিএম সিগন্যাল, ডি নাম্বারে বলছে মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ ফর ট্রান্সমিশন। এগুলো আমার বের করতে বলছে। তো এইখানে আমার কি কি জিনিস দেয়া আছে একটু দেখি। আমার হচ্ছে অ্যাকুরেসি দেওয়া আছে, অ্যাকুরেসি মানে আমার কি পরিমাণ এরর হইতে পারে, প্লাস এরো। এটা আসলে এখানে প্লাস মাইনাস দেয়া আছে, প্লাস মাইনাস 1%, মানে 1% এদিক সেদিক হইতে পারে। ওকে, তারপরে দ্য অ্যানালগ ভোল্টেজ ওয়েভ ফর্ম হ্যাজ এ ব্যান্ডউইথ অফ 100 হার্টজ, এখানে 1000 হার্টজের ব্যান্ডউইথ আমার দেয়া আছে। আর ব্যান্ডউইথকে আমরা হার্টজ দিয়ে প্রকাশ করি, ওই ব্যান্ডউইথটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসেবেও চিন্তা করতে পারি। আর একটা অ্যামপ্লিটিউড দেয়া আছে, হচ্ছে অ্যামপ্লিটিউডের পরিমাণ কত ভোল্ট দেয়া আছে, -10 থেকে +10 প্লাস। পর্যন্ত দেয়া আছে। এবার এইগুলা বের করতে বলছে, স্যাম্পলিং রেট, নাম্বার অফ বিট, তারপরে হচ্ছে নাম্বার অফ বিট বের করতে বলছে, মিনিমাম বিট বের করতে বলছে, তারপরে হচ্ছে মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের ফর্মুলাগুলো একটু রিকল করি যেগুলো আমরা এখানে স্যাম্পলিং রেট তো স্যার 8 হার্টস, 8 কিলো হার্টস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে একটা তোমার ওই স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেমের জন্য, স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেমের, আমরা কি বলছি, স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেমের স্যাম্পলিং রেট। এটা তো স্ট্যান্ডার্ড টেলিফোন সিস্টেম এরকম কিছু বলে নাই। স্যাম্পলিং রেটের আমরা। আচ্ছা দেখো এইখানে কি কি দেয়া আছে আগে সেগুলো একটু দেখি। এখানে আমার দেয়া আছে যে প্রথমত হচ্ছে ম্যাক্সিমাম এরর কি পরিমাণ হইতে পারে সেটা দেয়া আছে, ম্যাক্সিমাম এররের পরিমাণ। আমরা ম্যাক্সিমাম এররের কি কোনো ফর্মুলা দেখছিলাম? জি স্যার, এই ডেল্টা যে বাই 2। ডেল্টা বাই টু, ম্যাক্সিমাম এররের পরিমাণ আমার দেয়া আছে এখানে, ডেল্টার মানটা আমরা বের করতে পারবো। আমাদের হচ্ছে আরো কিছু জিনিস দেয়া আছে, আমি একটু আগে এটা লিখি তাহলে
ধরা যাবে আর কি। তো এখানে ম্যাক্সিমাম এরর মানে অ্যাকুরেসি 1% হচ্ছে তোমার এখানে যে এররের পরিমাণ আমার 1%, এখানে প্লাস মাইনাস আছে, এই জায়গাটার আগে একটা প্লাস মাইনাস আছে, ওটা তার আমি একসাথে লিখতে পারতেছি না। তো প্লাস মাইনাস 1%, তো এদিক সেদিক 1% এদিক সেদিক হবে আর কি। তো ম্যাক্সিমাম এরর হইতে পারে বলতেছে আমার এখানে 1%। 1%কে আবার দশমিকে প্রকাশ করলে আসে 0.01, অর্থাৎ 1-কে আমি 100 দিয়ে ভাগ করব। মানে স্যার তারপরে অ্যাকুরেসি এরর, হ্যাঁ, মানে স্যার অ্যাকুরেসিটা এখানে এরর। হ্যাঁ মানে এখানে প্রশ্নে বলছে যে প্লাস মাইনাস ওয়ান, এ সিস্টেম উইথ অ্যান অ্যাকুরেসি অফ প্লাস মাইনাস 1%, মানে অ্যাকুরেসি যা আসবে সেটা হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল যদি অ্যাকুরেসি হইতো বা যে রেজাল্টটা হইতো সেই রেজাল্টের থেকে 1% প্লাস মাইনাস এদিক সেদিক। ও আচ্ছা আচ্ছা, মানে রেজাল্ট যেটা হইতো তার মানে সেখান থেকে 1% মানে সমস্যা আর হ্যাঁ, কি। হয় এরর 1%। এর জন্য হ্যাঁ, ওইটুকু হচ্ছে আমরা এখন এটাকে এরর হিসেবে চিন্তা করবো যে আমার অ্যাকুরেসি আসার কথা 5, ও হয়তো ওইটার 1% বেশি দেখাইছে অথবা কম দেখায়। 1% কম দেখাইছে। আর আমার একটা কি দেয়া আছে যে এটার হচ্ছে এই ভোল্টেজ ওয়েভ ফর্মটার কি আছে, একটা ব্যান্ড উইথ দেয়া আছে 100 হার্টজ। তো ব্যান্ড উইথ দেওয়া আছে 100 হার্টজ, ব্যান্ড উইথকে আমরা প্রকাশ করি হার্টজ দিয়া, আবার এটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে ফ্রিকোয়েন্সি এফ এম, মেসেজ সিগন্যাল যেহেতু, সুতরাং আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ এম দ্বারা প্রকাশ করব, এটা স্যাম্পলিং না কিন্তু। 100 হার্টজ এটা পাইলাম। তারপরে এখানে আমার অ্যামপ্লিচিউডের ভোল্টেজ দেয়া আছে -10 থেকে +10, এইটা হবে ঠিক এই জায়গাটার, অর্থাৎ ওই যে ই ম্যাক্স, এই যে পজিটিভ দিকে কতটুকু আর নেগেটিভ দিকে কতটুকু। ই ই মানে হচ্ছে এখানে এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি। তো আমরা যদি এখানে দেখি যে আমার অ্যামপ্লিচিউডের শক্তি কি হইতে পারে, -10 থেকে +10 পর্যন্ত। তাহলে পজিটিভ দিকে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স ই ম্যাক্স, অর্থাৎ এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি পজিটিভ দিকে হইতে পারে 10 ভোল্ট। 10 ভোল্ট, এটা আসলে +10 ভোল্ট, যদি প্লাস দেয়া লাগে না। আর মিনিমাম অর্থাৎ নিচের দিকে মিনিমাম এনার্জি হতে পারে -10 ভোল্ট, এরকম দেয়া আছে। তো প্রথম কোশ্চেনে হচ্ছে আমাকে বের করতে বলেছে স্যাম্পলিং রেট। স্যাম্পলিং রেট কত হবে? সো স্যাম্পলিং রেটটা আমরা হচ্ছে এইখানে যে ফর্মুলা বের করছিলাম, এই যে নাইকুয়েস্ট রেট, এই নাইকুয়েস্ট রেটটাকেই আবার বলা হয় স্যাম্পলিং রেট। তুমি যেখানে ফর্মুলা লিখছো ওইখানে লিখে রাখো যে নাইকুয়েস্ট রেট বের করার যে সূত্র, সেটি হচ্ছে সেভেন। আমার স্যাম্পলিং রেট বের করারও সূত্র। সেম এইটাকেই বলা হয় আবার স্যাম্পলিং। কারণ আমরা ওই যে যে স্যাম্পলিং যে করি ওই স্যাম্পলিংটার আসলে নাম হচ্ছে নাইকুয়েস্ট থিওরাম। সো ওইখানে হুম। এই ফর্মুলাটাই ব্যবহার করে, এর জন্য এইটা নাইকুয়েস্ট রেট বললেও এইটা, স্যাম্পলিং রেট বললেও এইটা, এটা নামটা ভিন্ন। তাহলে আমাদের এ বের করাটা এখন ইজি হয়ে যাবে। এ এ সমান বের করতে বলছে আমাকে যে হচ্ছে স্যাম্পলিং রেট। স্যাম্পলিং রেট মানে হচ্ছে আমার নাইকুয়েস্ট রেটের যে ফর্মুলা, এফ এস সমান 2 ইন্টু এফ এম। এখন টু, 100 স্যার। হ্যাঁ 100 সমান হচ্ছে 200 হার্টজ, এটা হচ্ছে আমার স্যাম্পলিং রেট পেয়ে গেলাম। ওকে, এবার বি নাম্বার যেটা আছে, বি নাম্বার, বি নাম্বার বের করতে বলছে নাম্বার অফ বিট। আমাদের এখানে আহ, একটু যদি দেখি এখান থেকে কি কি জিনিস আমার কাছে আছে। দেখ, বিট ইন্টারভাল নাকি? বিট ইন্টারভাল না, বিট ইন্টারভাল না, নাম্বার অফ বিট বলছে এখানে। এখানে হচ্ছে নাম্বার অফ বিট পিসিএম হুম, সিগন্যাল, প্রত্যেকটা পিসিএম সিগন্যালের জন্য ওই যে কোয়ান্টাইজেশন করার ক্ষেত্রে কতগুলো বিট লাগবে, কতগুলো বিট নিয়ে কাজ করব সেটা। তো এটা ইন্টারভাল না। তো এখন এখানে আমার দেয়া আছে কি কি, দেখো ম্যাক্সিমাম এরর আমার দেয়া আছে, একটু যদি খেয়াল করি ম্যাক্সিমাম এরর আমার প্রশ্নে দেয়া আছে, সেটা হচ্ছে কত, ম্যাক্সিমাম এরর হইতে পারে 1%, যেটাকে আমরা 0.01 লিখছিলাম। এই ম্যাক্সিমাম এরর যদি আমি জানি তাহলে আমরা এখান থেকে ডেল্টার মান বের করতে পারবো।
ডেল্টা সমান আমি একটা ভ্যালু পাবো। এবার ডেল্টার এই মানটা আমি যদি এইখানে বসাই এবং ই ম্যাক্স ম্যাক্সিমাম এনার্জি আর মিনিমাম এনার্জি +10 আর -10 আমার দেয়া আছে, যদি এই দুইটা ভ্যালু বসাই আর ডেল্টার মান যদি বসাই তাহলে আমি এখান থেকে এল এর মানটা পাবো। আর আমরা জানি এল সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এন, এখান থেকে এন এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। একটু ঘুরে আর কি অনেক কিছু করে এই মানটা বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি আমরা যদি এটা এইভাবে লিখি ম্যাক্স, বুঝি না, আবার একটু বলো। মানে এই যে 2 নম্বরে কি স্যার চাইছে এন এর মান? তো এখানে বিট বলছে না, নাম্বার অফ বিট, এন মানে কি নাম্বার অফ বিট না? জি স্যার, বুঝতে পারছি। তো ম্যাক্সিমাম এরর, ম্যাক্সিমাম এরর সমান আমরা কি লিখতে পারি, ডেল্টা বাই 2 নাকি? এখন এই ম্যাক্সিমাম এররের মান আমরা কত জানি, 1%। এটাকে যদি আমি ইসে প্রকাশ করি ভগ্নাংশে তাহলে 0.01 সমান ডেল্টা বাই 2। সুতরাং ডেল্টা সমান কত আসবে, 2 ইন্টু 0.01 সমান কত আসে, এখান থেকে আসে আমাদের 0.02। ডেল্টার মান পাইলাম। আবার আমরা জানি যে হচ্ছে ডেল্টা সমান ই ম্যাক্স মাইনাস, আচ্ছা একটা সেকেন্ড, ওকে। তো এখানে আসি আবার, তো ই ম্যাক্স মাইনাস ই মিন, অর্থাৎ ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি ডিভাইড বাই আমরা জানি এল। তো এখানে ডেল্টার মান হচ্ছে 0.02, তো 0.02 বসাইলাম সমান ই ম্যাক্সের মান হচ্ছে +10 বসাই, মাইনাস ই মিনের মান হচ্ছে -10 ডিভাইড বাই এল। সো এখানে এল এর মান যদি আমরা হিসাব করি, এল সমান আসতেছে আমার এখানে কত, এখানে হবে হচ্ছে উপরে হবে 20 ডিভাইড বাই 0.02। তো এটা ভাগ করলে আমার রেজাল্ট আসে 1000। আমি আর করলাম না, সরাসরি ভ্যালু লিখে দিলাম, অর্থাৎ 1000 লেভেল। এখন আমার বলছে কিন্তু বিট, নাম্বার অফ বিট বের করতে, বাট আমার কোয়ান্টাইজেশন লেভেল বের হয়েছে। তাহলে আমি এখান থেকে আমরা জানি এন সমান এই নাম্বার অফ বিট এন সমান লগ বেস টু এল। তাহলে লগ টু, এই যে এল এর মান 1000, এইটাকে আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখান থেকে আমার এখন যদি লগ টু 1000 সমান আসে কত সেটা একটু যদি দেখি, লগ টু বেস 1000। সো আমার এখানে রেজাল্ট আসে 9.96 এরকম আসে। তো আমি 9.96 বসাই দিই, তাহলে এখান থেকে আসতেছে আমার এই যে এন এর মান বের করতেছিলাম 9.96। এটাকে 2 দিয়ে 1000 কে ভাগ করলে, 2 দিয়ে 1000 কে, আমরা তো স্যার উপরে 4 আছে, এখানে তো 1000 কে তুমি হচ্ছে 2 এর পাওয়ার আকারে লিখতে পারতেছো না। জি স্যার, বুঝতে পারছি। 1024 হলে সম্ভব ছিল, 1000 কে তো পারা যাইতেছে না। তো এখানে n সমান আসতেছে 9.96। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি নাম্বার অফ বিট, তো সংখ্যা, এটাকে 10 লিখে দিলাম। তাহলে নাম্বার অফ বিট বি এর মান কত আসতেছে, নাম্বার অফ বিটস
এন সমান আসতেছে 10। ওকে, এরপরে তাহলে সি নাম্বার কি বলছে, মিনিমাম বিট রেট রিকোয়ার্ড। আমরা কি কোনো ফর্মুলা জানি মিনিমাম বিট রেটের? জি স্যার, মিনিমাম ব্যান্ডউইথ তো জানি। মিনিমাম বিট রেট কি জানি না। বিট রেট জানি স্যার, কিন্তু মিনিমাম তো না। আচ্ছা, বিট রেটটা জানি, মিনিমামটা না। ওই যেটা বিট রেট ওইটাই মিনিমাম। আরবি ইকুয়াল ইনটু এফএস। আরবি ইকুয়াল এফএস, এন ইন্টু এফএস। এর সি মান সমান, দেওয়া আছে। হ্যাঁ, এন ইন্টু এফএস। এন এর মান আমরা পাইছি 10, কিন্তু এফএস এর মান হচ্ছে 200 সমান 2000। এটা কি হার্টস। আর ডি সমান হচ্ছে মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের মিনিমাম আমরা কি জানি, আর বি ডিভাইড বাই 2, তাই না? বাই, জি স্যার। আর বি, টু আর বি ডিভাইড বাই 2, তার মানে কত আসবে? 2000। 2000 ভাগ 2 সমান কত আসে? 1000। ঠিক আছে। জি স্যার। ওকে, তো এই হলো এই প্রবলেমের সলিউশন। শুধু আমার এইটা বের করতে আর কি অনেক কিছু করা লাগছে। নাম্বার অফ বিট, নাম্বার অফ বিট বের করছি আমরা কিভাবে? আমরা ফার্স্টে হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম এরর, ম্যাক্সিমাম এরর এইটার সমান মানে আমরা স্যার জানি। হ্যাঁ বলো। খুঁজে দেখতে হবে যে সূত্রগুলাতে যে কোনটা আছে, কোনটার সাথে সম্পর্ক আছে, বাইর করে হ্যাঁ, দেন ওইটা ওইটা বের করাটা একটু কঠিন, যে কোনটা কোনটা অ্যাপ্লাই করব এই আর কি। তো ডেল্টা বাই টু এটা আমরা জানি ম্যাক্সিমাম এরর সমান ডেল্টা বাই টু, যেখানে ম্যাক্সিমাম এররের মানটা আমার দেয়া আছে। সো এখান থেকে আমি ডেল্টার মানটা বের করে ফেলছিলাম। তো এই ডেল্টার মান জানার পরে আবার আমরা জানি ডেল্টা সমান হচ্ছে এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এনার্জির মিনিমাম ভ্যালু, এম এক্স এম এন ডিভাইড বাই এল। এখান থেকে এল এর মান বের করি। আর আমরা জানি এন সমান লগ টু বেস এল। এখান থেকে আমি এন এর মানটা বের করতে পারি। এই এন এর মানটাই হচ্ছে আমার এই যে নাম্বার অফ বিট। এরপরের বাকি দুইটা তো ইজি ছিল, এনএফএস করলেই হয়ে যায়। মিনিমাম বিট রেট করতে বললে বা বিট রেট যদি বলি এটা হচ্ছে এনএফএস। আর যদি হচ্ছে মিনিমাম চ্যানেল ব্যান্ডউইথ বের করতে বলে ওটাকে আরবি ডিভাইড বাই 2 করলেই হয়ে যায়। জি স্যার। Okay. পরের ম্যাথে যাই। আচ্ছা, তুমি এটা বলো তো যে হচ্ছে আমরা যে এফএস সমান 2 ইন্টু এফ এম লিখছিলাম, এই এফএসটা কি ছিল? মাইক্রোয়েস্ট রেট নাইকুয়েস্ট রেট স্যাম্পলিং। ছিল। নাইকুয়েস্ট রেট ছিল, তাই না? জি স্যার। বা আমরা হচ্ছে বলতে পারি স্যাম্পলিং রেট। জি স্যার। তো এটা হচ্ছে স্যাম্পলিং করার পরে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেইটা, স্যাম্পলিং করার পরে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেইটা। আর এইটা কি ছিল? এফএম। এফএন স্যার কি ছিল? এফএম ছিল হচ্ছে মেসেজ সিগন্যালটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ও আচ্ছা। মেসেজ সিগন্যালটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। এফএম। ওকে, ঠিক আছে, এবার এই ম্যাথটাতে আসি। 2 sin 500 2
সিগন্যাল, আচ্ছা, এক্স ইকুয়াল হবে এটা 2 sin পাই ইন্টু টি প্লাস, সিগন্যালটা একটু বড়, সো এটা আবার দেখি, এটা হচ্ছে 3 sin 1400 পাই টি প্লাস, এটা হচ্ছে 2 sin 34 পাই টি প্লাস, এটা হচ্ছে 2 sin 18 পাই টি। এরকম একটা সিগন্যাল has been band limited with in 300 to 3400 hertz if this signal is sampled at Nyquist rate, what will be output data rate if this signal is encoded with 112 level uniform quantization। আচ্ছা, একটা সিগন্যাল দেয়া আছে, বিশাল একটা সিগন্যাল। এই সিগন্যালটাকে হচ্ছে একটা ব্যান্ড লিমিট দেয়া আছে, ব্যান্ডউইথ দেয়া আছে 300 হার্টজ থেকে 3400 হার্টজ এর মধ্যে, এর মধ্যে এই সিগন্যালটাকে রাখা হয়েছে। এই যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি 300 হার্টজ থেকে 3400 হার্টজ পর্যন্ত হইতে পারে। এখন বলছে যদি এই সিগন্যালটাকে নাইকুয়েস্ট রেটের স্যাম্পলিং করা হয়, তাহলে এইটার ডেটা বা আউটপুট ডেটা রেটটা কি হবে। ডেটা রেট, এই ডেটা রেটের আরেক নাম হয়েছে বিট রেট। হ্যাঁ, বিট পার সেকেন্ড, বা হচ্ছে হ্যাঁ বিট রেট, বিট পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি। তো এবার বলো, বিট রেট বা ডেটা রেটের ফর্মুলা তুমি জানো? বিট রেট বা ডেটা রেট, বিট রেট হ্যাঁ আছে স্যার, আরবি ইকুয়াল টু এন ইনটু এফএস। এন ইনটু এফএস। তাহলে আমরা ডেটা রেট এটা বের করতে পারি, সলিউশন ডেটা রেট অর বিট রেট আরবি সমান এন ইনটু এফএস, এটা জানি। তাহলে আমার এখানে কি কি জিনিস লাগবে, এন এর মান লাগবে আর এফএস এর মান লাগবে। খেয়াল করে দেখো, এখানে ডেটা রেট বের করতে বলছে, কিন্তু একটা কোয়ান্টাইজেশন লেভেল দেয়া আছে 512। এল এর মান যদি আমার দেয়া থাকে, তাহলে এন এর মান বের করা কি কঠিন? না স্যার। যদি আমার এল এর মান দেয়া থাকে, তাহলে এন এর মান বের করাটা কঠিন না, কারণ আমরা জানি এন সমান লগ, বলো লগ, স্যার এন সমান, হ্যাঁ লগ, কোনটা স্যার, এন সমান হচ্ছে, ভুলে গেছো লেভেলের? আগের আমরা এটা জানি এল সমান কত, 2 টু দি পাওয়ার এন। 2 টু দি পাওয়ার এন। তাহলে এন সমান কত আসে? এন সমান আসে লগ 2l। জি স্যার। এই ফর্মুলাতে কতবার লিখলাম, এটা তো ভুলে গেলে চলবে না, এটা তো গত দিনের পড়ার মধ্যেও ছিল।
log 12 আচ্ছা, হ্যাঁ তাহলে এখন log 2 এল এর মান কত দেয়া আছে আমার? 512। 12 এটা তো স্যার 2 টু দি পাওয়ার কত আসে? 8 2 টু দি পাওয়ার 8 সমান কত? 2 টু দি পাওয়ার 8 সমান কত আসে দেখো? 256। তাহলে কত আসবে? 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 সমান হচ্ছে 512। তাহলে এখানে n এর মান আসবে কত? 9 9। এই n এর মানটা আমরা এখানে বসাইতে পারবো। ওকে। স্যার আর দরকার fs। fs এর মান আমরা কিভাবে পাই? দেখো, আমরা জানি fs 2fm 2fm। দেখো তো মেসেজ সিগন্যালের কোনো ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ দেয়া আছে? এই যে দেখো, এই যে আমার মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালের ব্যান্ড লিমিট বা ব্যান্ডউইথটা দেয়া আছে 300 থেকে 3400 হার্টজ। আমি কি বলছিলাম এফএমটা কি? এফএমটা হচ্ছে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এটা তুমি তোমার খাতায় লিখে রাখো। এফএম হচ্ছে, লিখে রাখছি। হ্যাঁ লিখে রাখছো তো। এফএম হচ্ছে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে বলো 300 থেকে 3400 এর মধ্যে মেসেজ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা নিব? 3400। 3400। তাহলে লেখা যায় 2 ইন্টু 3400 সমান এখান থেকে আসবে কত আমার রেজাল্ট? 34 দুগুণে 68, এত হার্টজ। তাহলে তুমি এবার এই মানটা আমার এফএস এ বসাই দিতে পারি। 9 ইন্টু 6800। 9 ইন্টু 6800। বাস, এখান থেকে তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটাই হচ্ছে তোমার ডেটা রেট অথবা বিট রেট। ওরা আর কি যে পরীক্ষার্থীদেরকে এই ইকুয়েশনটা দিয়া একটু ভয় পাওয়াই দিছে, কিন্তু এটার কোনো কাজই নাই। বিশাল বড় ইকুয়েশন স্যার। ঠিক আছে, ওই যে স্যার তখন প্রথম ম্যাথটা আমার চলে যেত। আচ্ছা আচ্ছা। তো এরপরে আরেকটা ম্যাথে যাই। 6 নাম্বার ম্যাথ। এপিসিএম টিডিএম সিস্টেম মাল্টিপ্লেক্সেস 10 ব্যান্ড লিমিটেড ভয়েস চ্যানেল 300 to 3400 hertz and uses a 256 level quantizer. If the signal is sampled at a rate 17.647% higher than the Nyquist rate, then what will be the maximum bandwidth of the transmission channel, and what will be the SNR in decibel if the signal
ইজ সাইনুসয়েডাল। দেখো এখানে কি কি দেয়া আছে। তোমার এখানে বলা আছে যে একটা পিসিএমটিডিএল সিস্টেম আছে যেটা 10টা ব্যান্ড লিমিটেড ভয়েস চ্যানেলকে মাল্টিপ্লেক্স করতেছে, এবং এইটার টোটাল ভয়েস চ্যানেল, যে এটা যে মূল যে চ্যানেলটা, আমরা ভয়েস চ্যানেল এখানে 10টা পাইছি, কিন্তু 10টা চ্যানেল বা 10টা সোর্স একটা বড় বা এই যে ক্যাপাসিটি যুক্ত একটা চ্যানেলের মধ্য দিয়ে তো যায়। তো জি স্যার। এর মিনিমাম ফ্রিকোয়েন্সি আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেয়া আছে 300 থেকে 3400 হার্টজ, এবং এটা কোয়ান্টাইজার হিসেবে ব্যবহার করে 256 লেভেল, কোয়ান্টাইজার লেভেল। If the signal is sampled at এত পার্সেন্ট রেট হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট, নাইকুয়েস্ট রেটের থেকে এত পার্সেন্ট রেটে বেশি, মানে এত পার্সেন্ট বেশি রেটে স্যাম্পল করতেছি। নাইকুয়েস্ট রেট একটা আছে, তার থেকে এত পার্সেন্ট বেশি রেটে আমি সিগন্যালটাকে যদি স্যাম্পল করি, তাহলে আমার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কত আসে ট্রান্সমিশন চ্যানেলের। আমরা ট্রান্সমিশন চ্যানেলের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বের করার ফর্মুলা জানি, n ইন্টু এফএস, আর বি ইকুয়ালস টু n ইন্টু এফএস। আর এসএনআর হুম, সিগন্যাল টু নয়েজ রেশিও বের করতে বলছে, যেটা হচ্ছে ডেসিবলে প্রকাশ করা হবে, যেখানে সিগন্যালটা হচ্ছে সাইনুসয়েডাল সিগন্যাল। তো সাইনুসয়েডাল সিগন্যালের আমরা ফর্মুলা জানি, এসএনআর ডিবি সমান 1.8 প্লাস 6n, 1 কারণ হচ্ছে আমার সাইনুসয়েডাল দেয়া আছে, আর নন সাইনুসয়েডাল হলে 4.8 লিখতাম। জি স্যার। ওকে, তাহলে এটার সলিউশন আমরা বের করি। সলিউশন হচ্ছে, প্রথমত আমার কি লাগবে, প্রথমত লাগবে আমার ব্যান্ডউইথের মান বের করা লাগবে। ব্যান্ডউইথ, এখানে আমার ট্রান্সমিশন চ্যানেলের ব্যান্ডউইথ আমরা জানি আর বি ইকুয়ালস টু এনএফএস। তাহলে ট্রান্সমিশন চ্যানেলের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কপি করে নেই, এটা আমরা জানি আর বি আরবি সমান এন ইন্টু এফএস, এটা আমরা জানি। এখন এখানে লেভেল দেয়া আছে, এবার তো এটা পারা উচিত, লেভেল দেয়া থাকলে এন এর মান বের করতে পারা উচিত না। জি স্যার। এল সমান আমার 256 দেয়া আছে, তাহলে এন সমান কত হবে? and it will log to L, লগ log হচ্ছে স্যার 256, তাহলে লগ তাহলে এদিকে আসে 256, এবং 256 সমান কি লেখা যায়, 2 টু দি পাওয়ার কত, 8 না, জি স্যার। 2 টু দি পাওয়ার 8, তার মানে 8 আসবে, এন এর মান আসবে 8, এই 8 কে আমরা এখানে বসাবো, এটা গেল। এরপরে এফএস, এফএস এর মান জানা লাগবে আমার। এফএস আমাদের এখানে ভয়েস চ্যানেলের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া আছে, আমরা এফএস সমান জানি 2 এফএম, যেখানে এফএম হচ্ছে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তো আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে, 3400, 3400, তাহলে এখান থেকে কত আসবে, 6800। এবার এই ভ্যালুটাকে সরাসরি এখানে বসাইতে পারবো না, কারণ এফএস সমান আমরা জানি সেটা হচ্ছে স্যাম্পলিং রেট। ওরা আরেকটা শর্ত জুড়ে দিছে, যদি আমি সিগন্যালটাকে স্যাম্পল করি নাইকুয়েস্ট রেট, এই এফএস সমান নাইকুয়েস্ট রেট, এফএস সমান স্যাম্পলিং রেট, এটা তো আমরা জানি নাকি। তাহলে আমার নাইকুয়েস্ট রেট যেটা পাই সেইটার থেকে এত পার্সেন্ট হাইয়ার, এত পার্সেন্ট হাইয়ার, এই অনুপাতে বা এই রেটে যদি আমি স্যাম্পল করি, তাইলে আমার ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা বের করতে বলছে। তার মানে এই এফএসটা আমি সরাসরি এখানে বসাইতে পারবো না, এফএসটার মধ্যে আবার করতে হবে নাকি স্যার? হ্যাঁ, মানে এইটার এফএস যেটা দেয়া আছে বা যেটা পাইলাম সেইটার থেকে 17.647% হাইয়ার, এটা আমাকে বের করতে হবে।
তাহলে আমরা এটা বের করি। তাহলে এফ এস নিউ, এটাকে আমি ড্যাশ দিলাম, এটা সমান হবে হচ্ছে আমার এফ এস প্লাস এফ এস এর 17.647%। এইভাবে কেন লিখলাম এটা কি বুঝো? এটা কিন্তু ম্যাথমেটিক্স, নর্মাল ম্যাথমেটিক্স। আমরা যদি বলতাম যে হচ্ছে একটা বস্তু হচ্ছে তোমার একটা বস্তুর দাম হয়েছে তোমার এক্স টাকা, তো আমি এটাকে বিক্রি করছি 10% লাভে, তাহলে ওই বস্তুটার বিক্রয় মূল্য কত? বা আমি যদি বলি এই এক্সি না ধরে আমি যদি বলি হচ্ছে যে একটা বস্তুর মূল্য হচ্ছে 50 টাকা, ওই বস্তুটাকে বিক্রি করছি আমি 10% লাভে। তা 10% লাভে যদি বিক্রি করি, তাহলে এই বস্তুটার বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য আমি 10% লাভে বিক্রয় করছি। তাহলে আমি যদি এই 50-এর 10% বের করি, তাহলে কত আসে দেখো? 5 টাকা আসবে। দেখি এখানে 50-এর 10%, তার মানে কত আসবে? আচ্ছা, আমরা এখানে যদি লিখি 50 এর মানে এটা লেখা উচিত ছিল এইভাবে যে 10% অফ 50, তাই না? 10% অফ 50, এটা লেখা যায় কি 50 ইন্টু 10% মানে 10/100। তাহলে এইটা এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, তাহলে থাকতেছে কত? 5। তাহলে 50-এর 10% কত হচ্ছে? 5। এইবার বল তাহলে বিক্রয় মূল্য কত? এই 50 আর 5-এর যোগ সমান 55 টাকা হয়েছে, বিক্রয় করছি, তাই না? হুম, ওকে, যদি এইটা যদি হয়, তাহলে এইখানে দেখো আমার এফএস যেটা আছে সেটা হচ্ছে মূল, যেটা eight, স্যাম্পলিং রেট, আর সেই স্যাম্পলিং রেটের থেকে বেশি, কত পার্সেন্ট বেশি? এত পার্সেন্ট বেশি। তাহলে এই যে মূল যেটা স্যাম্পলিং রেট আছে, সেই মূল স্যাম্পলিং রেটের পার্সেন্টেজটা আমি বের করে নিলাম 17.647%, এবং আগেরটার সাথে সেটা যোগ করে দিলে নতুন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা আগেরটার থেকে হাইয়ার সেটা পাবো। জি স্যার। বুঝতে পারতেছি তো? তো এইভাবে করে আমি হুম, এখান থেকে যদি এখন হিসাব করি, তাহলে আমাদের রেজাল্ট আসে কোনটা সেটা আমরা একটু দেখি। তাহলে আমার এখান থেকে হিসাব করলে 640 68,800 প্লাস প্লাস 6800 6800 ইন্টু ইন্টু 17.647/100। 17.647 ডিভাইড বাই 100। এবার ক্যালকুলেশন করে হিসাব করলে দেখা যাবে যে এই মানটা আসে 7.99। এটা 7.99। করা যায়? এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 8 লিখতে পারি। তাহলে n এর মান যেটা পাইছি 8, সেটা এখানে বসাবো। আর এই যে নতুন এফএস, এই এফএস এর মান 8, সেইটাও এখানে বসাবো। তাহলে কত আসতেছে? 16। 64, 64 হার্টজ বা কিলো হার্টজ, যেভাবে প্রকাশ করো, 64 হার্টজ অথবা কিলো হার্টজ এরকম আসবে। ওকে, এটা গেল। তাহলে আমি যদি একটু এখন লিখি, এটা সমান আমরা পাইতেছি 64 হার্টস। এন সমান পাইছিলাম 8 ইন্টু এফএস সমান পাইছি আবার হচ্ছে আমরা, এটা আসলে 68, তোমার এখানে যে রেজাল্টটা আসছে এই যে 8, এটা আসলে 8 না, এখানে আসলে আসে তোমার হচ্ছে যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে এই জায়গাটাতে আসবে আসলে 799 বা এরকম কিছু একটা আসবে, যেটা আসলে হার্জ আসে, পরে ওটাকে 1000 দিয়ে ভাগ করে কিলো হার্জে 8 আসে।
হিসাবটা আর কি দেখাইলাম না। স্যার কনফিউশন আছে এই জায়গাটাতে? না স্যার, সমস্যা নেই। মানে এখানে 7.99 লিখছি না, আসলে 7.99, এটা হচ্ছে 799 বা 7099 এরকম কিছু একটা আসবে। 7.99 কিলো আওয়ার্স হবে, এটা 8 হ্যাঁ, এটা 8 কিলো কিলোহার্টজ আওয়ার্স। করছে। ওকে। তো তাহলে এখানে আমি যদি 8 বসাই, সেই 8 এর সহ রেজাল্ট আসবে আমার কত? 64, এটা হবে কিলোহার্টজ। কিলোহার্টজ। এটা গেল। এখন আমাকে বলা হয়েছে যে এটা তো পাইলাম হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অফ দ্য ট্রান্সমিশন চ্যানেল। আচ্ছা ঠিক আছে। এটা যেটা পাইলাম, এনআর ডিবি চাইছে স্যার। এইটা পাইছি হচ্ছে চ্যানেল, আমার টোটাল এখানে চ্যানেল কয়টা? 10টা। তো 10টার একটা একটা রেজাল্ট হচ্ছে এইটা 64 কিলোহার্টজ। তাহলে 10টার রেজাল্ট কত হবে? এটার সাথে জাস্ট গুণ করে দিবে, যা আসবে তাই। 640 আসে। 640 কিলোহার্টজ। কারণ এখানে আমার 10টা চ্যানেল দেয়া আছে। ওকে। আর লাস্ট যেটা বের করতে বলছে এসএনআর ডিবি, হ্যাঁ, এসএনআর ডিবি, সরি, এসএনআর ডিবি 1.8 প্লাস 6 ইন্টু 8, 1.8 প্লাস 6n, 6 ইন্টু তার মানে 6 এর n এর জায়গায় আমরা লিখতে পারি কত? 8। 8। এবার এখান থেকে তোমার রেজাল্টে যা আসবে সেটাই হচ্ছে এটা রেজাল্ট। ওকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আর থাক, মোটামুটি সবই দেখানো থাকবে হয়েছে। স্যার। হ্যাঁ বলো। বলছি